আজকে আমরা টক দই দিয়ে খাবো চানাচুর। হ্যাঁ, অদ্ভুত এই রেসিপিটা আমাদের ভাইরাল করছে কে জানো? জয়া হাসান। এটা নরমাল পাবলিক যদি এটা বানাইতো আসতাম আমরা, কিন্তু জয়া হাসান খাইছে, তাও মানে সেহরিতে নাকি ইফতারিতে। আমাদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু রাইট নাও আমি এই রেসিপিটাকে ছি বলবো না, কারণ এটাকে আমি ট্রাই দিব। ট্রাই দেওয়ার পর আমি বলবো ছি নাকি ও মাই গড টেস্টি। আমি জানি এই রেসিপিটা খুবই অদ্ভুত। তো চলো এখন ভিডিও শুরু করা যাক। তো এখন চলো এই রেসিপির জন্য দুইটা জিনিস কিনা লাগবে, ওইগুলা কেনার জন্য বাজারে যাওয়া যাক। তো চলে আসলাম আমরা বাজার থেকে টক দই এবং চানাচুর কিনবো, যেটা হইতেছে এই রেসিপির মূল উপাদান। আর গাইস, তোমরা কমেন্ট সেকশনে উইয়ার্ড খাবারের কম্বিনেশন দিতে পারো, যার খাবারের বেশি রিয়াক্ট আসবে আমরা তার রেসিপিটাই পিক করব এবং তার নাম ভিডিওতে মেনশন করব। তো এখনই উইয়ার্ড খাবারের কম্বিনেশন কমেন্টে লিখে ফেলো। যারা দম্পতি বিবাহ করিবা, তোমাদের ফিউচার খেলার জিনিস। সাব্বাস বেটা। তো গাইস, আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। কেন? কারণ টক দই কিনা লাগবে। আমি তো টক দই চাষ করি, চাষ তো করে না টক দই, সরি। ও গাইস, কালারটা দেখছো? জয়া হাসান থেকে সুন্দর এই দধি। তো গাইস, আমাদের 140 টাকা দিয়ে দধি কিনা কমপ্লিট। এখন কিন্তু আমরা চানাচুর। তারপর আমরা কিনে ফেললাম বোম্বাই সুইটসের চানাচুর। যেহেতু জয়া হাসান এই চানাচুরটা ব্যবহার করেছিল, তো এই জন্য আমরা এই চানাচুরটা নিচ্ছি। তো গাইস, চলে আইছে আমাদের কিচেনে। এখন বলবো এটা কিচেন কই ভাই? এটাকে আমরা কিচেন বানাই, এটাকে আমরা আনবক্সিং এর রুম বানাই, এটাকে আমরা সব বানাই। মজবুরি সমঝ রে? তো এখন চলে আইছে আমরা ফিল্ডে। জানো, আমি শুরু থেকে চাইতাম বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে তাদের খাবারের রেসিপি যারা আমরা ফ্যানরা আছি তাদের কাছে শেয়ার করুক। আচ্ছা, তো এখন দেখাই কিভাবে কি বানাবো। ফার্স্টে আমরা এই যে আমাদের বাটি ঘুটি তোমাদের দেখাইতেছি। আমরা নরমালি এটিতে খাই না। হ্যাঁ, নরমালি এগুলা আম্মু মেহমান আসলে নামায়, আর না হলে আমাদের নসিবে এগুলাতে খাওয়া জুটে না। কার কার ঘরে এই অবস্থা কমেন্টে জানাও। তোমাদের কারণে আজকে আমরা সুযোগ পাইছি, কারণ ভিডিও বানাইতেছি, তো আম্মু এটার জন্য কিছু বলবে না। এইটা আমরা জানতাম। তো চলো এটার ভিতরে আগে চানাচুর নেওয়া যাক। তো আমাদের জয়া হাসান, যাকে আমি নানি বলবো, ছোটবেলাতে দেখতেছি ইয়ং, এখন ইয়ং। এই পূর্ণিমা জয়া হাসান ওরা কি খায়? মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। আর আরেকটা কথা গাইস বলে দিই, তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে মেক শিওর করবা জয়া হাসান কিন্তু বোম্বাই সুইটসের চানাচুর ইউজ করছে। আমি জানি না কেন এটা কোনো এফেক্ট দেয় নাকি আদৌ এই রেসিপিতে, আই ডোন্ট নো, বাট আমরা আজকে জানবো। তো আমরা ফার্স্টে দিয়ে দেবো চানাচুর। এই রেসিপিটা বানাইতে যে আমার কেন জানি ফিল হইতেছে আমি ওই যে একটা আন্টি আছে না, উনি আগর যাবার খাওয়ান বানায়, রোজার মাসে ওনার মানে শোটা আসে, মানে উনি যে কি বানায় ভাই, মুরগির পেটের ভিতরে নুডলস ঢুকায় দেয়। মানে কি বলবো, যাই হোক আমরা আমাদের রেসিপিতে ফোকাস দিই। আমরা নিয়ে নিচ্ছি কিছু চানাচুর। আর গাইস, এই জিনিসটা কয়জনে রিলেট করতে পারবা? ধরো কোনো জায়গায় বেড়াইতে গেছি, তো তারা যদি চানাচুর দিত, আগে বাচ্চা যে মোটা যেগুলো আছে না ওইগুলো মুখে দিতাম। তো গাইস, আমাদের চানাচুর নেওয়া কমপ্লিট। এখন দিব আমরা দধি। লুক ইজ দিস গ্লসি এফেক্ট। তো চলো এখন দধি দেওয়া যাক। কিন্তু 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 কয় চামচ দিছে এগুলা মানে মেজারমেন্ট নাই যে এতটুকু চানাচুর নিছে, এতটুকু দধি নিছে, কিছু নাই। নিজেদের মতো মানে এটা তোমরা বুঝা শুনা মিক্স করে নিবা। ওকে, বিসমিল্লাহ। আর দিব না গাইস, এনাফ। 2 চামচ দধি নিছি, আর এই দধিতে চিনি দেওয়া আছে একটু, মানে অত না, কিন্তু আমি চাইতেছি আরেকটু দিয়ে দিতে যেন ব্যালেন্স হয়ে যায় লিটল বিট। দাও, জয়া হাসান কিন্তু পুরো মিক্স করে নাই, বাট মিক্স করা উচিত ছিল। এই দেখতে তো গাই সালাদের মতো, ধরো ওই যে থাকে না ইটালিয়ান সালাদ। তো গাইস, মিক্স করার পরে এটা হলো আমার রেসিপির লুক দেখা এত আহামরি মনে হইতেছে না যে একদম ফাইন্ডিং কিছু, একদম মানে দেখে মনে হয় যে খায় একদম আল্লো আলাই, এমন কিছু মনে হইতেছে না। বাট টেস্ট কথা বলবে আজকে। মোমেন্ট অফ ট্রুথ। জয়া হাসান এইগুলা খাই ইয়াং আছে। গুপ্ত রেসিপি। গ্রান ভাই, অনেকের কাছে ভালো লাগবে না গাইস। সাউন্ড টেস্ট। ASMR। বিসমিল্লাহ। আল্লাহ, এবারের মতো বাঁচাইলাম আমাদের। আমার ইয়াং হওয়ার স্বপ্ন মরে গেছে গ্যারান্টি। ওয়াও, আর একটু চিনি দিলে এসব টাইপের খাবার একটু মিষ্টি আমার ভালো লাগে, আর আমার মনে হইতেছে এটা একটু মিষ্টি লাগবে, তাহলে এটা টেস্ট আমি আরো ভালো বুঝতে পারবো। এমনিতে আমি অত চিনি লাভার না, আমার মিষ্টি লাভার মনে করো না। ছোটবেলায় মিষ্টি খেতে পছন্দ করতাম, ওই সব পোলাপাইনি করে। এবার রিয়েল টেস্ট আসবে। চিনি কমে ভালো। ইট ইজ গুড, নট গুড।
ডিপেন্ড অন ইউ ভাই। যেমন আমার গ্রান ভালো লাগে নাই, বাট টেস্ট 10 আউট অফ 8। ধরো এই টেস্টটার সাথে তোমরা ফ্যামিলিয়ার অনেকেই, তোমরা ওই যে নিয়ে খেছো না শাহি ফুচকা না দই ফুচকা, তারপর আরো কয়েকটা কচুরি ফুচকা মুচকা আছে না, ওগুলোর ভিতরে কিন্তু যেমন টেস্ট না, এটার ভিতরে সেম টেস্ট, বাট এটার ভিতরে একটু চানাচুরির টেস্টটা বেশি পাইবে, বাট ওইটার ভিতরে ফুচকা মুচকা মানে টেস্ট অনেক মিক্স করা, তাই এটাকে আমি 10-এর ভিতর 8 দিব। আর গাইস যেমন আমরা ভিডিও শুরুতে বলছিলাম, তোমরা উইয়ার্ড খাবারের কম্বিনেশন বলো, যার কমেন্টে বেশি লাইক পড়বে, হ্যাঁ সেইগুলো আমরা পিক করবো এন্ড তার নাম মেনশন করবো। বিন্দাস তোমরা অনেক মজা পাবে ওই ভিডিওতে, তোমরা কমেন্ট করো। আর যারা ভিডিওতে দেখতেছেন, যারা কমেন্ট করতে চাইতেছেন না, তারা কমেন্ট সেকশনে যায় দেখেন কারটা সবথেকে উইয়ার্ড, ওইগুলাতে লাইক দেন ধুমায়া, তাইলে আমরা বুঝতে পারবো কোনগুলো আমরা পিক করবো। যাই হোক গাইস, তোমরা ট্রাই দিতে পারো এটা, এগুলা খায় তোমরা ইয়াং হইতে পারবে। বেঁচে থাকলে দেখা হবে, আল্লাহ হাফেজ।